দিল্লি একেবারে সরগরম আর কনস্টিটিউশন ক্লাবে আজকে ইন্ডি জোটের বৈঠক রয়েছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে সকাল থেকেই যে আলোচনাটা বারবার সামনে আসছিল সেটা হচ্ছে আজকে কারা কারা থাকছেন না। সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে রাজ্যসভায় ভাঙন স্পষ্ট হয়ে গেল। সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়ে দিলেন। দেখো কুসুমিতা, আজকে খবর এটাই ছিল কি আজকে ইন্ডিয়া ব্লকের মিটিং রয়েছে, সেখানে 2 পার্টিরা থাকবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। ইন্ডি জোটের সব শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন। কিন্তু তার আগে থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে এখন দিল্লিতে, সব থেকে বড় খবর এটা হচ্ছে কি টিএমসি সংসদীয় দল ভাঙছে। একদিকে আমরা দেখলাম সকালেই খবর এলো কি আজকে সুখেন্দু শেখর রায় এবং কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন, এবং তারপরে আমরা দেখলাম ভিপি হাউসে গিয়ে কিছুক্ষণ আগে টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায় ইতিমধ্যে পদত্যাগ করে এসেছেন রাজ্যসভা থেকে। তিনি দল থেকে পদত্যাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে তিনি দলের ত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তার দাবিগুলো কি, তার পুরনো দলের কাছেই তিনি যে দুর্নীতিগুলো হয়েছে সেই তদন্তের দাবি করেছেন। সেটা বিজেপি সরকার বা বর্তমানে যারা সরকার এসছে পশ্চিমবঙ্গে তারা যেন সেই দুর্নীতির তদন্ত করুক, সেই তিনি দাবি তুলছেন। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি সেটাও তিনি বললেন কি এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, কেন কি এরা বারবার চেষ্টা করে কিন্তু মানুষ এদের পাশে দাঁড়াচ্ছে না, বারবার ফেল হচ্ছে ইন্ডি জোট। এটাও আজকে সুখেন্দু শেখর রায়, যিনি কিছুক্ষণ আগে অব্দি রাজ্যসভা সাংসদ ছিলেন টিএমসির, তিনি পদত্যাগ করার পর বলেছেন। এখন কোয়েল মল্লিক কবে পদত্যাগ করবেন সেটা দেখতে হবে। তবে আজকে তিনি তার অ্যাপয়েন্টমেন্ট, এখন অব্দি আমি যখন উপরাষ্ট্রপতি ভবনে ছিলাম সেখানে তার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তিনি হয়তো আজকে সন্ধ্যেবেলা বা আগামীকাল এই সিদ্ধান্ত নিতে পারেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি টিএমসির লোকসভা দলের কি হবে। টিএমসির লোকসভার প্রায় 20 জন সাংসদ তারা দাবি করছেন এই মুহূর্তে একটা গোপন জায়গায় তারা মিটিং করছেন এবং তারাও একই পদক্ষেপ নিতে চলেছেন। তাদের কাছে দুটো বিকল্প রয়েছে। এক বিকল্প হলো স্পিকারের কাছে গিয়ে জানানো কি 19 জন থেকে বেশি সাংসদ তারা একসঙ্গে রয়েছেন এবং তারা চাইছেন তাদেরকে সেপারেট ব্লক হিসাবে স্পিকার তাদেরকে চিহ্নিত করুন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল লোকসভায় চলছে সেটাকে, তার নেতৃত্বকে তারা মানছেন না, এটা তারা বলতে পারেন। দ্বিতীয় বিকল্প তাদের কাছে রয়েছে যেটা সুখেন্দু শেখর রায় করেছেন, অর্থাৎ লোকসভা থেকে পদত্যাগ করা। একজন সাংসদ আমাকে, যিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে তারাও কিন্তু পদত্যাগই করতে চাইছেন এবং তারা সিদ্ধান্ত এই মিটিংয়ে নিয়ে ফেলবেন। লোকসভা থেকেও এই সাংসদরা পদত্যাগ করবেন, এই দিকেই এগোচ্ছে তাদের মত। এখনো কিন্তু আলোচনা চলছে এবং এখানে আমি যাদেরকে দেখলাম, যার মধ্যে প্রসূন ব্যানার্জিকে দেখা যাচ্ছে ছবিতে, যে ছবিটা আমরা পেয়েছি সেখানে মিটিং যেটা চলছে, খলিলুর রহমানকে দেখা যাচ্ছে, আমাদের বাঁকুড়ার সাংসদ যিনি রয়েছেন তাকে দেখা যাচ্ছে, একাধিক বাসুনিয়া সাহেবকে আমি দেখলাম, যার সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, তিনিও বলেছিলেন যে তিনি এই দলে থাকতে চাইছেন না। সেক্ষেত্রে এরা কি লোকসভা থেকে পদত্যাগ করবেন নাকি স্পিকারের কাছে গিয়ে জানাবেন